বন্ধুরা আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমরা রয়েছি আর কে গ্রামীণ হাট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে রয়েছি বগুড়ার মহস্থান হাটের আলুর পোষণে। আজকে আলুর দামগুলো কীরকম যাচ্ছে সেটা জানাবো। আমরা ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলবো, আমরা বাজারের আপডেট আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। তো বন্ধুরা ভিডিও শুরু করি। একটা কথা বলি আর বাজারের আপডেট আমরা জানাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার পরিচয়টা আগে দেন। আমার নাম আপেল মাহমুদ, আমি একজন আলু ব্যবসায়ী। আমাদের আলু আমরা বাইরের জন্য আলু করি আর কি। মিডল ইস্টে যায়, আপনার মালয়েশিয়ায় যায়, সিঙ্গাপুরে যায়, হ্যাঁ, বিভিন্ন দেশের জন্য আমরা আলু করি। আজকে তো 10 তারিখ, তাই তো? হ্যাঁ, তো আজকের বাজারের আপডেটটা কি আমাদেরকে জানান তো। আসলে নির্বাচনের আগের বাজার তো, মানুষ ওই নির্বাচনের কারণে ওখানে অনেকে আলু উঠায়নি, যার কারণে হচ্ছে আপনার আলুর বাজারটা একটু বেশি। তবে এটা সাময়িক, নির্বাচনের পরে আবার মোটামুটি স্বাভাবিক হয়ে যাবে, আগেকার বাজারে চলে আসবে। আপনি দেশের বাইরে কি কি মাল পাঠান? আমি বেসিক্যালি শুধু আলুই পাঠাই। কোন কোন জাতের আলু? আমরা বেশিরভাগ পাঠাই দেশি আলু, দেশি পাখি যেটা, বগুড়া যেটা এক্সেপশনাল আলু আর কি, এটাই বেশি পাঠাই। পাশাপাশি সাদাও যায়। দামটা বলেন, কোনটা কোনটা দাম যাচ্ছে আজকে, কীরকম দাম যাচ্ছে? আজকে দেশি আলু বাজার হচ্ছে 500 থেকে 550 টাকা। সাদা হাটে এখনো যায় নাই, ওটা বাজারে সঠিক বলতে পারতেছি না। এটা গতকাল দাম কত গেছিল? গতকাল ছিল 400, আর আজকে হচ্ছে 500। 500 550। আজকে দামে একটু বৃদ্ধি আছে, তাই তো? হ্যাঁ, বৃদ্ধি হওয়ার কারণে সামনে নির্বাচন, আপনার 12 তারিখে নির্বাচন, অনেক পাটিপত্র আসে নাই, এই ভয়েতে আপনার গৃহস্থ আলু উঠায় নাই, যার কারণে হচ্ছে আপনার বাজারে একটু চাহিদা বেশি হওয়ার কারণে 100-200 টাকা দাম বাড়ছে। আমদানি কেমন মনে হচ্ছে আজকে আপনাদের? আমদানি তুলনামূলক অনেক কম। বাইরে থেকে কি ক্রেতা আসে না? না না, বাইরের বড় বড় ক্রেতাগুলো আসে নাই, স্থানীয়গুলোই আর কি চাহিদা মেটাইতে পারতেছে না, আমদানি খুব কম হওয়ার কারণে, যার কারণে বাজার বাড়ছে। আপনি কি এই বছরে দেশের বাইরে এক্সপোর্ট করা শুরু হয়েছে আপনার? হ্যাঁ, শুরু হয়েছে, এই বছরে শুরু হয়েছে। আমরা তো ডিসেম্বরের 16 তারিখ থেকে আলু দিচ্ছি বাইরে। আমাদের ইয়ারে বেশি মাল যায়, পাশাপাশি আমি শিপেও দিই। আপনি একটু প্রসেসটা বলবেন যে দেশের বাইরে মাল মানে কীভাবে পাঠান? আসলে এইগুলো আপনার বিভিন্ন প্রসেসে যায়। আপনার সরকার থেকে আমাদেরকে অনেক নিতে হয়, নেওয়ার পরে আর কি ইয়ারের মাধ্যমে দিয়ে, অর্থাৎ বিমানে, আবার জাহাজে, এগুলো প্রসেসে যায় আর কি। তো আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে যদি কেউ দেশের বাইরে থেকে মাল নিতে চায়? হ্যাঁ, আমার ফোনে যোগাযোগ করতে পারবে। আমার ফোন নাম্বার 01716388627। তো আশা করা যায় ভোটের 2-1 দিন এরকমই দামই থাকবে নাকি? হ্যাঁ, এই 2-1 দিন এরকম দাম থেকে পরে দাম আবার কমে আসবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। ধন্যবাদ। বন্ধুরা যেমনটা আপনারা শুনছেন, আমরা একটা ব্যবসায়ীর সঙ্গে আমরা কথা বললাম, যিনি দেশের বাইরে মাল আলু পাঠিয়ে দিয়ে থাকেন। আপনারা জানেন যে বাংলাদেশের অন্যতম একটা জেলা বগুড়া, এই জেলাতে প্রচুর পরিমাণে আলু উৎপাদিত হয়ে থাকে। তো আজকে আমরা রয়েছি বগুড়ার মহস্থান হাটে। তো বন্ধুরা আমরা একটু কথা বলবো, বাজারের আপডেট আমরা জানাবো, আমরা কৃষক ভাইয়ের সঙ্গে কথা বলবো। আর আপনারা জানেন যে গতকালকে থেকে আজকে পাকড়ি আলুতে প্রায় 100-120-130 টাকা বৃদ্ধি রয়েছে। কারণ যেমনটা আপনারা শুনলেন, সেটা হচ্ছে আজকে 10ই ফেব্রুয়ারি 2026। আপনারা জানেন যে 12 তারিখে দেশের সাধারণ নির্বাচন রয়েছে। এই নির্বাচনের কারণে আজকে আমদানিটা কম রয়েছে। আমদানিটা কম হওয়ার কারণে দামটা একটু বৃদ্ধি রয়েছে। তো বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন। বন্ধুরা আমরা একটা গাছের সঙ্গে কথা বলি, আলু নিয়ে আসছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? কি আলু আনছেন? পাকড়ি কতটি আনছেন? 6 মণ। 6 মণ বিক্রি করছেন? বিক্রি হওয়ার মধ্যে কত দামে বিক্রি করতেছেন? 500। গতকাল দাম কত ছিল জানেন? 400 450। হ্যাঁ ভাই, 400 450। আমরা আজকে দামটা একটু বেশি। একটু না বেশি, কারণটা কি মনে হচ্ছে? আমদানি কম এদের নেই। আমদানি কম? কেন আমদানি কম হওয়ার কারণ কি? বড় জন্য মানুষ তোলেনি, ভোটের জন্য কম আছে। হ্যাঁ। চাহিদা কেমন আছে আজকে? চাহিদা ভালো আছে। চাহিদা ভালো আছে, দামটা একটু বাড়ছে আজকে। একটু বাড়ছে। 500 বিক্রি করলেন। হ্যাঁ। এগুলো কি আলু? এগুলো উমনা আলু, রোমানা পাখি। উমনা পাকড়ি। ঠিক আছে ভাই। হ্যাঁ ভাই হ্যালো। বন্ধুরা যেমনটা আপনারা শুনছেন, রোমানা পাকড়ি আজকে 500 টাকা বিক্রি হচ্ছে আজকের এই বগুড়ার মহস্থান হাটে। আপনারা জানেন বন্ধুরা, বাংলাদেশের আলুর সমৃদ্ধ এবং জনপ্রিয় আলুর একটা জেলা বগুড়া। এই জেলার বগুড়ার মহস্থান হাটে রয়েছে আমরা। আর মহস্থান হাটে আজকে বরাবরের মতো আলু একটু আমরা কম
আমরা দেখতে পাচ্ছি, বাট আমদানি কম হওয়ার কারণে চাহিদা ভালো রয়েছে, যেখানে দামটা আজকে একটু বেশি রয়েছে। প্রায় 500 টাকা মনে রোমানা পাখি বিক্রি হচ্ছে বন্ধুরা আমাদের এই বগুড়ার মস্তান হাটে। তো আমরা একটু কথা বলবো আর দামটা কিরকম সেটা জানার চেষ্টা করব। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই আলু কি আপনার? হ্যাঁ, কি আলু এগুলা? এগুলো কাঠিলাল। কাঠিলাল কতটি আছে? 4 কেজি আছে। 4 কেজি। হ্যাঁ। 4 মন। হ্যাঁ, 4 মন। দাম বলতেছে কত আজকে? দাম ঠিক নাই, কেউ যে যার মতন কয়ে যাচ্ছে। কত বলতেছে? ওই 350, 380 এর ভিতরে। এরকম। গতকাল দাম কত ছিল জানেন? বেঁচে গেছে, একটা বেচছে, এক মন নিয়ে গেল 400। 400 দিয়ে বিক্রি করলেন। হ্যাঁ, তার মানে 400 দিয়ে যেহেতু বিক্রি হাইস মনে হচ্ছে। বিক্রি করলেন তার মানে দাম তো ওটাই। হ্যাঁ, আচ্ছা, চাহিদা কেমন আছে আজকে? চাইতে মোটামুটি ভালোই, কিন্তু দামে আগাচ্ছে না। দামে যাচ্ছে না। গতকাল আনছিলেন? না, গতকাল দাম কত ছিল জানেন? জানি না। আচ্ছা, গতকাল দাম কত ছিল জানেন নাকি? হ্যাঁ, গতকাল দাম কত ছিল? না সেটা আমি করবে ভাই গতকাল দাম কত ছিল? ব্যাপারী গতকাল 300 ছিল, 300। 300। হ্যাঁ, আজকে 400 আছে। 300, আজকে বাজার বেশি, কারণটা কি মনে হয়? আমদানি কম, মাল তোলেনি অনেকে। আচ্ছা, আমদানি আসেনি, কম হওয়ার কারণ কি মনে হচ্ছে? অনেকে জানে যে গাড়ি বন্ধ, হ্যান এরকম কারণে মাল তোলেনি। মাল তোলেনি। হ্যাঁ, মাল আমদানি একটু কম। আচ্ছা আচ্ছা, কাঠিলাল হচ্ছে কালকে একটু দাম, হ্যাঁ 400 টাকা। 400। চাহিদা কেমন আছে আজকে? চাহিদা ভালো, ব্যাপারী মেলা আছে। ব্যাপারী মেলা, কিন্তু মালই কম, ব্যাপারী মেলা। আপনি আলু কোনটা আমার আলু না, আমি কিনতে আসছি, কিনতে আসছেন? দাম বেশি হচ্ছে। আপনার বাড়ি কোথায়? এগুলো কালকে আমার বাড়ি গাবতলী, সন্ধ্যাবাড়ি। হ্যাঁ। সব মিলে কি আজকে সবগুলো আলুর দাম বেশি মনে হচ্ছে? সব আলুর দাম একটু বেশি কালকে, এমনকি 100 টাকা বেশি। আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা। বন্ধুরা, যেমনটা আপনারা শুনছেন যে বাউদারিকে ভোটের কারণে আজকে আমদানিটা অনেকেই কৃষক ভাই আলু নিয়ে আসে নাই, কারণ হয়তো মনে করেছে কৃষক ভাইয়েরা যে আজকে হয়তো ক্রেতা বিক্রেতা হয়তো কম থাকবে, বিক্রেতা কিনা হয়তো কম থাকবে, যার কারণে হয়তো ওরা ঠিকমতো আলু নিয়ে আসে নাই, যার কারণে বাদ চাহিদা রয়েছে, যার কারণে দামটা প্রতিটা মনে আজকে 100 টাকা করে বেশি রয়েছে বন্ধুরা এই বগুড়ার মস্তান হাটে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? কি আলু আনছেন? অ্যালয়েট অ্যালুয়েটের দাম বলতেছে কত আজকে? 300, 350, 400। 400 পর্যন্ত হাইস আছে। হ্যাঁ, তো গতকাল দাম কত কি ছিল জানেন? গতকালকে 470, 50 ইনকে। আর আজকে দাম কমলো নাকি এটা? আজকে দাম কমেনি, উনকে দামই হচ্ছে। ওইরকম দামই আছে। হ্যাঁ। চাহিদা কেমন আছে আজকে? আছে মোটামুটি ভালোই। চাহিদা ভালো আছে। হ্যাঁ, ভালো আছে। আর আমদানি কেমন মনে হচ্ছে? আমদানি কালকের সাথে একটু কম আজকে, কারণ কি? কারণ আজকে ভোটের, কালকে 2 দিন পর ভোট, তো ভোটের জন্য একটু আলু কম তুলছে মানুষ। আচ্ছা, আপনারা ভোট দিবেন তো? হ্যাঁ, ইনশাল্লাহ ভোট দেবো। কি অবস্থা, আমার কি মনে হচ্ছে ভোটের কি দেখে ভোট দিবেন আপনারা? ভোট ইনশাল্লাহ ভালোই আছে, ভোটের পরিস্থিতি ভালোই আছে। তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, আমরা রয়েছি বগুড়ার মস্তান হাটের আলুর পশনে, আমাদের সঙ্গে থাকুন। বন্ধুরা, আমরা রয়েছি বগুড়ার মস্তান হাটের সাদা আলুর পোর্শনটাতে। আমরা একটু কৃষক ভাইদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, সাদা আলুর দামটা কেমন যাচ্ছে সেটা একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি আলু আনছেন? সিবিন আলু। সাদা যেটা বলে। হ্যাঁ, সাদা। কতটি আছে? 11 মন। 11 মন বিক্রি হয়েছে? না, বিক্রি হয়নি। দাম বলতেছে কত? ওই 300 কয়, 320 কয়, 10 কয়, তার ঠিক নেই। 320 পর্যন্ত সর্বোচ্চ হাইস্ট বলতেছে। গতকাল দাম কত ছিল জানেন? ওই উনকে ওই রকমই, ওই 320, 30, 350, মানে কালকের মতোই কি দাম আছে? ওই রকমই। চাহিদা কেমন আজকে আলু? চাইদে ওই তেমন চাইদে নেই। চাহিদা কম, সাদাটা না? আমদানি কেমন মনে হচ্ছে আজকে? আমদানি আছে, ভালোই আছে, মোটামুটি কমও লয়, বেশিও লয়। আচ্ছা, চাহিদা কেমন সব মিলে? আছে, ভালো আছে। ভালো আছে। আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা, বন্ধুরা, 320 টাকা পর্যন্ত রয়েছে আজকের এই বগুড়ার মহাস্থান হাটের সাদা আলুর পোর্শনটাতে আমরা দেখতে পাচ্ছি। আমরা আর একটু কথা বলার চেষ্টা করব, আর একটু কথা বলার চেষ্টা করব। আর আসসালামু আলাইকুম। আপনি কেন আসছেন? আলু নিয়ে এসছি ভাই, কি আলু আপনার? সাদা আলু। ওই দে ওখানে। তো বন্ধুরা, আমরা একটা কৃষক ভাইয়ের সঙ্গে কথা বলি আর দামটা কেমন হচ্ছে সেটা জানার চেষ্টা করি। সাদা আলু তাই তো? জি ভাই। বিক্রি করছেন? না, বিক্রি করিনি, এই মাত্র আসলাম, দরদাম এখন হয় নাই। আচ্ছা, কেমন চলতেছে সাদা আলু বাজার আজকে? আজকে বাজার উপর দাম মনে হয় 350। 30 কে বিক্রি করুন। 30 টাকা আপনি বিক্রি করলেন? 330 কে মন, কত দিয়ে আনছিলেন? 8 মন। 8 মণ। 330? 330 কে মন। গতকাল দাম কত ছিল? গতকাল বেচছিল 340, আজকে 10 টাকা কম। 10 টাকা কম আজকে। তার মোটামুটি একই রকমই আছে। এরকম আজকে একটু গাড়ি খরচা করতে, গাড়ি ভাড়া বেশি, গাড়ি একটু কম পাওয়া যাচ্ছে, এজন্য কিছু কম। চাহিদা কেমন আছে? চাহিদা কালকে থেকে কম আজকে, চাহিদা কম আছে। আজকে কম।
আর আপনার এখন পর্যন্ত আসলেন তাই তো? হ্যাঁ এই মাত্র আসলাম। আচ্ছা, কি মনে হচ্ছে আজকে বাজারে? বাজার মনে হয় একটু কমই। জি। কারণ কি? হ্যাঁ কারণ কি? কারণ এই যে ভোট ভোট করে হয়তো মানুষে অনেক ভাবছে ব্যবসাদারেরা যে আজকে গাড়ি করব না, একটু অফ থাকি, এইভাবে হয়তো ইয়ে করতেছে। আচ্ছা, তো ভোট দিবেন তো আপনারা? হ্যাঁ ভোট যদি আল্লাহ পাক দেওয়ায় বা মানুষের মনোমন যদি ভালো হয় তাহলে ভোট দেবে। দেখে শুনে ভোট দিবেন, সৎ লোককে ভোট দিবেন। হ্যাঁ এটাই। তো ঠিক আছে ভাই। আচ্ছা ভাই ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা জানেন যে 2 দিন পর ভোট। আজকে 10 তারিখ, 10 ফেব্রুয়ারি 2026, 12 তারিখে ভোট রয়েছে। আপনারা যারা শুনছেন অবশ্যই সবাই ভোট দিবেন, সৎ লোক দেখে শুনে ভোট দিবেন, কারণ এটা একটা নাগরিক অধিকার। এই নাগরিক অধিকার সবাই প্রয়োগ করা উচিত। তো সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আর কি গ্রামীণ হাট ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি বিদায়। যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখলেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা। পরবর্তী ভিডিও দেখার জন্য লাইক সাবস্ক্রাইব করে রাখবেন। যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। তো আজকে 10 তারিখ, 10 ফেব্রুয়ারি 2026, বগুড়ার মস্তান হাটের আলু পোষণ থেকে আপনাদেরকে জানাচ্ছি বিদায়। আল্লাহ হাফেজ।